চলো। জি, আমি বাসা ভাড়ার জন্য ফোন করেছিলাম। এত সুন্দর বিজ্ঞাপন আমি জীবনে দেখিনি। আর এই বিজ্ঞাপন কেউ মূল্যায়ন করেছে এরকম কাউকে আমি কখনো পাইনি। আঙ্কেল, আপনি একটু কষ্ট করে নিচে আসবেন। আমি আঙ্কেল না, আঙ্কেল আমার বাপ। নিচে থাকেন, আসতেছি। আপনি আপনাকে তো বাসা ভাড়া দেবেন না, এটা ফ্যামিলি বাসা। আমি ফ্যামিলি নিয়েই থাকবো। ওকে গুড। কে কে? স্বামী, সন্তান? না না, আমার বিয়ে হয়নি। বাবা মা আমরা 3 জন থাকবো। তো আপনার বাবা থাকতে আপনি বাসা দেখতে আসেন কেন? আপনার বাবা কোথায়? আসলে আমি বাসা দেখবো তো, আমার পছন্দের নিবো, তাই আমি এলাম। আচ্ছা, ভাড়া কেমন? আমাদের কাছে না খুব বেশি একটা বাজেট নেই। আপনার বাবা আসলে জানিতাম তার থেকে কম নিব। শিশির, তুই বলে নতুন ভাড়াটিয়ার কাছ থেকে কম ভাড়া নিয়ে বলছিস? ভাড়া কম নেবো কেন? যা ভাড়া তাই দেবে। বাবা ওরা আমার খুব পরিচিত বাবা, আমার বন্ধু বাবা। বাবা এখন বলে ফেলছি, প্লিজ তুমি এখন কিছু বলো। তুই এই সমস্ত অযথা ঝামেলায় কেন যাস বলবি? আচ্ছা ঠিক আছে যা, কিন্তু তুমি তোমার হাত খরচ এ মাস থেকে কম পাইবা। রাজি? আচ্ছা রাজু, ঠিক আছে। হাতের চাবিটা একটু দেয়া যাবে? চাবি দেওয়া তো নিষেধ, তবে আপনাকে দিতে পারি। নিষেধ থাকলে আমাকে কেন দেয়া যাবে? নিয়মে নাই, কিন্তু আপনার জন্য নিয়মটা ভালো না। লাবণ্য, আপনাকে আমি তুমি করে বলতে পারি? আমার আবার একটা বদ অভ্যাস আছে, ছোটদেরকে আপনি করে বলতে পারি না। আমাকে দেখে কি বাচ্চা মনে হয়? আমার বয়স কিন্তু 25, দেখে মনে হয় না। অনুমতি পাচ্ছি তাহলে? সবকিছু তো অনুমতি নিতে হয়। বাবা এই মাছটা নিয়ে যান, অনেক বড় মাছ, না। খাইতে অনেক স্বাদ হইব। রাখেন রাখেন নিয়ে যান, মাছটা ভালো হইব। রাখেন ভাই, সামর্থ্য নাই কেনার আমার। লাউ নাই। লাউ কত করে? কত হয়েছে? এত ভারী ব্যাগ নিয়ে কি বাসায় যাচ্ছেন? জি, আমার অভ্যাস আছে। তো বাইকে ওঠেন। জি, মানে আমি তো বাসার দিকেই যাচ্ছি, বাইকে ওঠেন, একসাথে যাই। এত ভারী ব্যাগ নিয়ে বাইকে উঠবো কি করে? আপনি একটা ব্যাগ আমাকে দেন। না, আপনি ব্যাগ নিলে বাইক চালাবে কে? এক হাতে বাইক, এক হাতে ব্যাগ, অভ্যাস আছে আমার। কিন্তু আমি তো এই বদ অভ্যাস করতে চাই না। মানে মানে আসলে আমার এক্সারসাইজ করা হয় না তো, তাই বাজারে যখন আসি আবার বাজার থেকে এই ভারী ব্যাগগুলো নিয়ে বাসায় যাই, ওই টাইমের মধ্যে আমার এক্সারসাইজ করা হয়ে যায়। এখন আপনার সাথে বাইকে উঠলে তো আর এক্সারসাইজ করা হবে না, এই বদ অভ্যাসটা আর করতে চাচ্ছি না। ওকে আসি। ওঠো না। আর তুমি কি বাচ্চা ছেলে নাকি? এতক্ষণ ধরে ঘুমাইতেছো কেন? 11টা বাজে। এতক্ষণ ঘুমাইলে ব্যবসা দেখবে কে? ব্যবসার জন্য লোক রাখছি না, তারা দেখবে। প্যান প্যান করো না, যাও। 2 মাসের ভারী ভাড়া বাকি, অন্তত 1 মাসের দাও, নাহলে বাড়ি আরো তো ঝামেলা করবে। ঝামেলা করলে বাসা ছেড়ে দেবো। বাসা ছেড়ে দিলে কি বকেয়া ভাড়া দিতে হবে না? লাবণ্যকে দিতে বলো। কি আশ্চর্য, এটা কি কোনো বাবার মতো কথা হলো? বাবা তো আমি জীবন হইতে পারি না, বুঝবো কি করে? লাবণ্য যে টিউশনি করে আর কি কি করে ওরে বলো, ওইখান থেকে টাকা দিয়ে দিতে যাও। লাবণ্য এসব করে নিজের পড়ার খরচ চালা, হাত খরচ চালা, একটা পয়সাও তো তোমার কাছ থেকে নেয় না, তুমিও তো দাও না। এমনকি মেয়েটা বাড়ির বাজারটা পর্যন্ত করে। অথচ কথা ছিল তুমি লাবণ্যকে ভালো স্কুলে পড়াশোনা করাবা। কি পেলাম আমরা তোমার কাছ থেকে বলো তো? এই আমার চিৎকার করো না তো, যাও এখান থেকে, বিরক্ত করো না, যাও। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। হাতে কি এটা? আন্টি, একটু পায়েস বানিয়েছিলাম তো, তাই ভাবলাম যে আপনার জন্য একটু নিয়ে আসি। আচ্ছা দাও। আমাদের জন্য লই আইছেন না ভাইয়ের জন্য? সত্যি করে বলতো। আচ্ছা আপা, ভাইয়া কয় আপনি নাকি এর বন্ধু, কিন্তু আমার তো মনে হয় অন্য কিছু।